আজ ১লা নভেম্বর ২০১২। আমাদের দুচাকায় সওয়ার হয়ে উত্তরবঙ্গ ও সিকিম সফরের ষষ্ঠ দিন। আজ আমাদের লক্ষ্য সিকিমের সিল্ক রুটের বাকি অংশ অতিক্রম করা। সামনের পথ বেশ কঠিন, তাই আমরা ঠিক করলাম মালপত্র নিয়ে দুজনে মাত্র ১৬০ সিসি ইঞ্জিনের ভরসায় ওই পথে যাওয়াটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। মালপত্র হোটেলে রেখে একটু হালকা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সেক্ষেত্রে গ্যাংটক যাওয়া যাবে না, আমরা কুপুপ পর্যন্ত গিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আপাতত সামনের লক্ষ্য জুলুক। দেখে নেওয়া যাক সামনের পথটা। লিংতামে আমাদের আশ্রয়স্থল সিল্ক রুট রিসোর্ট থেকে বেরিয়ে গ্রামের শেষ প্রান্তে চেকপোস্টে পারমিট দেখিয়ে আমরা এগোবো বসতিহীন পথে জুলুকের দিকে। প্রথমে কিছু সুইচব্যাক থাকলেও পরে মামুলি পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে এগোবে পূর্ব দিকে। তারপর উত্তরে বেঁকে কিছুটা এগোলে আসবে কুয়েখোলা ফলস। তারপর শুরু হবে একের পর এক হেয়ারপিন বেন্ড বা সুইচব্যাক, তীব্র চড়াই রাস্তা। লিংতামের ৫,০০০ ফুট থেকে জুলুকের ১০,১০০ ফুটে পৌঁছাতে হলে চড়াই তো উঠতেই হবে। কিছুটা এগিয়ে ছোট জনপদ নিমাচেন, তারপর আসবে একটু বড় জনপদ ফাদমাচেন। এবার ঘন জঙ্গলের মধ্য দিয়ে পরপর হেয়ারপিন বেন্ড পার হয়ে শুরু হবে জুলুকের এলাকা। সেনাবাহিনীর বড়সড় ঘাঁটি আছে এখানে। জুলুকের বসতিটা পাশে রেখে একটু এগিয়ে জুলুক ভিউ পয়েন্ট। আপাতত আমাদের পথ এটুকুই, দূরত্ব ২৬ কিলোমিটার, সময় লাগবে ১.৫ ঘন্টা। সকাল ৮টায় আমরা লিংতামের সিল্ক রুট রিসোর্ট ছেড়ে রওনা হলাম জুলুকের পথে। নির্মেঘ আকাশ, ঝকঝকে রোদ্দুর। গ্রামের উত্তর সীমায় চেকপোস্টে পারমিট দেখাতে হবে। জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, বেশ উত্তেজনা বোধ করছি। সামনের রাস্তা খুবই রোমাঞ্চকর হবে। চলে এলাম কুয়েখোলা ফলসের কাছে। দুটি ধাপে বেশ উঁচু থেকে নেমে এসেছে ঝর্ণাটি। ফলসের নিচে পৌঁছানোর হাঁটাপথ থাকলেও এখানে সময় নষ্ট করতে না চাওয়ায় রাস্তা থেকেই বেশ উপভোগ করছি ঝর্ণার সুন্দর দৃশ্যটা। চড়ই বেতু এগোলাম সামনে। এখানে পরপর হেয়ারপিন বেন্ড আসছে। প্রতি বাঁকে রাস্তাটা বেশ খানিকটা উঠে যাচ্ছে উপরে। নিমাচেন গ্রামের কাছে রাস্তার ধারে এই সুন্দর ফুলের দৃশ্য এতটাই সুন্দর, আমরা থেমে গেলাম একটু উপভোগ করতে। আমরা চলছি পাঙ্গলাখা বন্যপ্রাণ অভয়ারণ্যের মধ্য দিয়ে। এসে গেলাম জুলুকের আগের শেষ বড় বসতি ফাদমাচেন গ্রামে। ফাদমাচেন চেকপোস্টে পারমিট দেখিয়ে আমরা আবার এগিয়ে চললাম। লিংতাম থেকে ১২ কিলোমিটার পথ পার হয়েছি। উচ্চতা বেশ কিছুটা বেড়েছে। এখন আর জুলুক আর ১০ কিলোমিটার।
গ্রামের সীমানা পার হয়ে যাচ্ছি। পরপর প্রার্থনা পতাকা লাগানো হয়েছে, যার মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হয়ে অশুভ প্রভাব থেকে গ্রামকে রক্ষা করে। এটাই অন্তত এখানকার অধিবাসীদের বিশ্বাস। আমরা এখন চলেছি ভুটানের সীমান্ত লাগোয়া অঞ্চল দিয়ে। এই ডান দিকেই ভুটান। সুইচ ব্যাকের মুখে অন্য দিক থেকে আসা গাড়ি সামনে পড়ে গেলে খুব বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। হঠাৎই পরিবেশে বড় পরিবর্তন। ঝাউ এবং পাইন জাতীয় অর্থাৎ কনিফেরাস গাছের জঙ্গল শুরু হলো। চমৎকার লাগছে। এখান থেকে কুবু 42 কিলোমিটার, জুলুক 8 কিলোমিটার। এই অঞ্চলটায় বাহন চালিয়ে দারুণ মজা পাচ্ছি। পথ বিপদ সংকুল হলেও পরিবেশের সৌন্দর্য আমাদের মধ্যে প্রবল উচ্ছ্বাসের সৃষ্টি করছে। দেবাংশুই প্রথম একটা হেয়ারপিন বেন্ডে ছবি তুলতে পারল। আগে এর থেকে অনেক বেশি বিপজ্জনক বেন্ড পার হওয়ার সময় ও ক্যামেরা ধরার অবস্থাতে ছিল না। পরপর পাহাড় পার হয়ে আমরা উঠে চলেছি ক্রমাগত। ইতিমধ্যে ঠান্ডাটাও বেশ বেড়েছে, যা জানিয়ে দিচ্ছে আমরা 9000 ফুট উচ্চতায় এসে গেছি। ক্রমাগত ফার্স্ট আর সেকেন্ড গিয়ারের মধ্যে বদল করতে হচ্ছে। এখানে রাস্তাটা কিছুটা স্বাভাবিক হয়েছে। এত সুন্দর জায়গা দিয়ে রাস্তাটা, আকাশটা নীল। জুলুক আর 3 কিলোমিটার। এখানেই দেখা গেল পাহাড়ের আড়াল থেকে উঁকি মারছে তীর। এটা কাঞ্চনজঙ্ঘার পশ্চিমে অবস্থিত কাব্রু এবং সামনে কাব্রু ডোম। আকাশ নীল হলেও তুষারমণ্ডিত অঞ্চলে নিচ থেকে মেঘ উঠছে। কিছু পরেই পিকগুলো ঢেকে যাবে। একটু বিরতির পর আবার পথ চলা শুরু। জুলুকের কাছে এসে গেছি। সামনের পাহাড়েই তার অবস্থান। এই রাস্তা দিয়ে আমাদের একের পর এক বাঁক নিয়ে রাস্তা ক্রমাগত উপরে উঠে চলেছে। অনেকটা উঠে এসেছি বলে সামনের দৃশ্যটা উন্মুক্ত হয়ে গেল। রাস্তায় ধস নেমেছে, রাস্তা সারানোর কাজ চলছে। পাহাড়ি রাস্তায় এটা স্বাভাবিক ঘটনা। বর্ষার পরেও ধস নামা অস্বাভাবিক কিছু নয়। আমাদের ফেলে আসা পথটা দেখা যাচ্ছে। এই রকম রাস্তায় বড় ট্রাক বা ফুয়েল ট্যাঙ্কার নিয়ে যেতে ড্রাইভারদের অত্যন্ত মুন্সিয়ানার পরিচয় রাখতে হয়। জুলুকে মিলিটারি ক্যাম্প। ধাপ চাষ হয় এখানে। সেনাবাহিনীর বিরাট ঘাঁটি এই জুলুক। সীমান্তের খুব কাছে বলে এর গুরুত্ব অনেক। এদিকে ভুটানের সীমান্ত হলেও একটু পরেই তিব্বত বা চীনের সীমান্ত। লোকজন যা দেখছি সবই মিলিটারি। গ্রামকে পাশে রেখে
আমরা এগিয়ে চললাম। একটু এগিয়ে এই জায়গাটায় দাঁড়ালাম। একে জুলুক ভিউ পয়েন্ট বলা চলে। এই জায়গার উচ্চতা 10,100 ফুট। সামনে জুলুক গ্রামটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। জুলুক সিল্ক রোডে অবস্থিত একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থান। এই পথে যাতায়াতকারী বণিক ও বৌদ্ধ ভিক্ষুদের আশ্রয় হিসাবে বহুকাল ধরে জুলুক ব্যবহার হয়ে এসেছে। এখনো জুলুক সিল্ক রোডে আসা পর্যটকের কাছে আকর্ষণীয় থাকার জায়গা। তবে উচ্চতা বেশি বলে এখানে ঠান্ডাটা বেশি। গরমকালে এই জায়গাটা আরামদায়ক। এখানে ঠান্ডা হাওয়ায় হাত জমে যাওয়ার উপক্রম হচ্ছে। গ্লাভস আনা হয়নি, ভুল হয়ে গেছে। সেটা আমার হাতে আমি বুঝতে পারছি না, তাও তো আমার হাতে কম। ওর হাতে হাত থেকে আমার হাতে বেশি হবে, আর সেটা থাকবে। পশ্চিমের দিকে তাকালে এখানকার সুন্দর দৃশ্য। পাহাড়ের খাঁজ দিয়ে ঋষিখোলা প্রবাহিত। দক্ষিণের পাহাড়গুলি ভুটানে অবস্থিত। সেনাবাহিনীর লোকজনকে বিভিন্ন সচেতনতা বৃদ্ধি ও তথ্য প্রদানের উদ্দেশ্যে বোর্ড লাগাতে দেখা যাচ্ছে। সেনার সাথে এখানকার অধিবাসী, যারা অধিকাংশই নেপালি, মিলেমিশে বাস করে। জুলুক সেনা ছাউনি। এবার সামনে এগোতে হবে। এই পর্ব এখানেই শেষ।